কাল থেকে আজ রাত অবধি কিছুই খায় নাই, পানি টুক না। পরে তুমি বোঝাতে পারতেছি না কাবুল। চাচি, দুষ্ট গরুরে জব্দ করণের লিগা যা যা করণের এ বেবাকি তো তোমারে করতে কইছি চাচি। হ্যাঁ, মুখের কথায় যদি কাম না হয় লাঠি ধরো নাই কেন? হ্যাঁ, এই এত তোমার দোষ চাচি। কাল থেকে তাই করুম। তোমার বেবির কি কথা, আমারে কয় কি আমি জানি ওরে পালাইয়া যাইতে সাহায্য করি। এই কথা কইছো নার্গিস? সুদাই কি এই কয় কি শেখ আমারে তালাক দিলে দিব, আমার কিছুই যায় আসে না। চাচি, এখন আমরা স্বামী স্ত্রী একটু কথা কমু। তুমি দরজা খান টাই না দিয়া একটু আসো না। হ বাপ আমার, অহনই যাইতেছি। আসো। নার্গিস, দেখো আমার নিজের বাসায় তো তোমার আমি নিকটেই পাইতাম না। এর উপর ওই গুনিনে বাসাইয়া কি কুইয়া গেল তোমার নাকি দোষ আছে, তোমার লগে শোয়া বসা করলে নাকি আমার সাধ্যের বিপদ। শাদি কইরা আমার যে সব দিক দিয়া ঠকা হইয়া গেল নার্গিস। ও তো উপায় একখান বাইরেছি। ও তারই জিগাই আমি জানছি যে অন্য বাসায় শুয়া বসা করলে কোনো ক্ষতি নাই। তোমারে আমি আপন করতে চাইছি মেলাবার নার্গিস, কিন্তু তুমি তো আমার আপন হও নাই। আচ্ছা, এই এই খাবারটুকু আনছি তোমার লিগা। এইটুক খাইয়াল। ও আর আসো দেখি, আসো আসো এদিকে আসো, আসো 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 খাইয়াল। আরে দেখো কতখানি ভালোবাসা থাকলে হ্যাঁ স্বামী তার স্ত্রীর লিগা নিজে না খাইয়া মিষ্টান্ন লইয়া আসে। ল খা কর, খাও খাও। আমি খাবো না, কিছুতেই খাবো না। বুঝছি বুঝছি, গোসা হয়েছে গোসা। স্বামীর কাছে নাই তো এই লেগা গোসা না। দেখো নার্গিস, আর তো ভয় কিছু নাই, স্বামী তো আইয়া পড়ছে। এইয়া ভালো হইলো কি কো। একদিন দেখো সতীন গো লগে তোমার স্বামীরও তো ভাগ করতে হইতো, এই তো ভালো হইলো। এইখানে তো শুধাই তুমি রানী, এইখানে তো তুমি সব। এইখানে আমি শুধাই তোমার, ঠিক কি না কও? খবরদার কইলাম আমার স্পর্শ করবেন না, তাহলে কিন্তু সাহিত্যের বিপদ আছে আপনার। আমার ছোট বিবি, আমার সোহাগের বিবি জান, কি যে কয় স্বামী তার স্ত্রীর ঘনিষ্ঠ হইতে গেলে নাকি তার বিপদ আছে। হায় আল্লাহ হায় আল্লাহ। ল ল ল খাবার টুক আগে খায়ালো, নাইলে শরীরে বল পাইবে না। ল খায়ালো। শালি এত বড় সাহস তোর? হ্যাঁ, মেলা সাহস মাফ করছি তোর। এই তোর লিগা গাই মানুষে আমারে ডাইকা ধাতানি দেয়, তোর চরিত্র নিয়ে গাঁজে ঢিডি পড়ছে। হ্যাঁ, এই কলঙ্কিনী মাইয়ার আবার এত বড় তেজ। দেখি আমার গায়ের জোরের কাছে কত সময় তুই যুদ্ধ করে থাকতে পারো। এই তোরে তালাক দিলে এই দিকে তুই কি মনে করছ? মাথা কিনালি তুই? তালাক দেন না, তালাক দিয়ে ছাইড়া দেন আমার। তালাক তো তোরে দিমুই।
নিঃশ্বাস দিব, নিঃশ্বাস দিব। ওই ভোগ না কইরা তালাক দিলে যে আল্লাহর কাছে গুনাহ হইব রে। আল্লাহ, এই লোক যদি আমারে পরশ করে তাইলে সেই পাক মাখা শরীর আর আমি রাখুম না আল্লাহ। এ আমার মনের কথা। তুমি ছাড়া আমার তো আর এক দেবতা আছে আল্লাহ। আমি অপবিত্র হইয়া তার নাম কোনোদিন মুখে আনতে পারুম না আল্লাহ। তাহলে এই তো তোমার বিচার আল্লাহ। তুমি তোমার কিরণ রে আর বাঁচতে দিতে চাও না, তাই তো আল্লাহ। তবে মরুন যখন হইবই শেষবার লাখান বাঁচানোর চেষ্টা করুন। মুখ বুঝছা মরুন না কিছুতেই। আয় আয় শালি, এইবার দেখি তোর শরীরে কত বল। আয় আয় দেখি, আয়। সরে যান, খবরদার কইলাম আমার একদম ছুবে না। সরে যান কইতাছি, আগাইবেন না কইলাম। সরে যান, সরে যান কইলাম। এইবার দেখ, এইবার দেখ শালি, আমার লগে যুদ্ধ করতে আসস। হ্যাঁ, ওরে কি করে সায়স্তা করতে এইবার দেখ। ভালোবাসা কাছে যাইতে চাইছি, কাছে টানছি, কাছে আসস নাই। এবার দেখ তোর লাখান মায়ের কেমন করে শব্দ করতে। ওই দেখ, তালাক চাস না? তালাক চাই তো। আমি হারুন না। আমার দেহে যত সময় প্রাণ থাকবো তত সময় আমার ভাই বোন আছে। পাইলে আমার লাস্টে ভাই বসে। মরতে হয় মরুম, তো আপনারা আমি কিছুতেই ছুঁতে দেব না। বাইরন, বাইরন কইতাছি, নির্বাসনে যখন পাঠাইছেন তখন তাই হোক। বাইরন, বাইরন কইতাছি, বাইরন, নাইলে কিন্তু আমার হাতে আপনি মরণ আছে। বাইরন, বাইরন কইলাম, বাইরন, বাইরন, বাইরন কইলাম। আমার বচনের কোনো আশা নাই। তোমার দুনিয়াদারি থেকে আমারে তুললে না,
আমারে তুললে না আল্লাহ, তুললে না। তার থেকে দূরে থেকে আমার কোনো বছরের আশা না, কোনো স্বাদ নাই। নারায়ণ, তোমার নিকট নিজের লিগে আমি কোনোদিন কখনো কিছু চাই নাই। আমি জানি মানুষের ক্ষমতা সীমাবদ্ধ, মানুষের ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় তোমার ক্ষমতার বিস্তার সেখান থেকে শুরু। তোমার নিকট আমি নিবেদন করতেছি, তুমি তুমি এই মানুষটাকে বাঁচাই দাও। এই না বাঁচলে আমি তো, এ যেমন দেশের অঙ্গ তেমনি তো আমার জীবনের একটা বড় অংশ। এই দেশ আর কদম আমার কাছে তো পৃথক নয়। আমি তোমারে যা যা কইলাম চাচি, তাই তাই কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা চাই। আমি আর ঘরে যাবো না, খাইতেও দিব না, শুধাই পানি দিব, তাও জানলার ফাঁক দিয়া, তাই তো? এ মনে থাকবো তোমার। যে ঘটনা মাইয়া ঘটাইছে তারপরেও আর কিছু বোঝাইতে হইব না কাবুল। পেটে টান পড়লে কয়দিন ওই মাইয়া তেজ থাকে আমি দেখুন। আর একখান কথা, তুমি যদি কয়দিন এইদিকে আইসো না। না না, আমি আর আসুন না। স্বামী যতদিন আমার পাও না ধরবো আমি কিছুতেই আসুন না। দেখি শালি কতদিন এইভাবে থাকতে পারে। কাবুল, এই মাইয়া সারা জীবন তোমারে জ্বালাইব, এই কইয়া দিলাম। তুমি কি ভাবছো চাচি, এই মায়ের লই আমি ঘর করুম? শুধাই সময়ের অপেক্ষা চাচি, শুধাই সময়। তবে যার লিগা এই মাই আমার এত অপমান খান করলো, আমার এতখানি মাথা হেড করলো, আরে আমি ছাড়ুম চাচি, কিছুতেই ছাড়ুম না। এই কামগুলি সাইরা ফেলাই হাতের, তারপরে মায়ের লাথি মায়ের আমি বাসা থেকে দূর করুম। আমি তারে তালাক দিমু, আরে বাপের বাসায় ফিরা গিয়া তার নাগরের লগে ঘুরা বেড়াইবো, ইয়া কিছুতেই হবে না চাচি। তারাও আগে আমি আমার এই পথের কাটারে আগে সরাই। আমি আগাইতেছি চাচি, কোনো প্রয়োজন পড়লে আমারে খবর দিও। দিমু দিমু বাবা মা, তুমি চিন্তা করো না। আল্লাহ, আল্লাহর আর কত শাস্তি দিবা তুমি আমারে? কদম, কদম রে, আর ভয় নেই, এবার তুই ভালো হয়ে যাবি, আর চিন্তার কোনো কারণ নাই। কি হয়েছে কদম? কষ্ট হইতেছে কোথায়? বুকে, বুকে কি কষ্ট হইতেছে? ব্যথায়? যার মালিক তার থেকে মুখ ফিরায়, তার জীবনের আর কি মূল্য আছে কয়? বড় ব্যথা কথা কেন বাঁচাইলেন? এর থেকে মরণ যে অনেক ভালো ছিল কথা। কদম রে, তোর বয়সই বাড়লো, বুদ্ধিখানার বাড়লো না। তোর থেকে মুখ ফিরাইয়া লইলে তো নিজের থেকে মুখ ফিরাইয়া লইতে হয়। নিজের থেকে নিজের ছায়ারে পৃথক কি করে দেখি ক? কদম রে, মেলা কষ্টে তোরে বাঁচাইছি, কান্দা কাটা কইরা আমার সেই চেষ্টা বিফল করিস না। তুইও তো এসে দাঁড়াস নাই, তুই জানাস না তোর কাম শুধু আমার ব্যাগ বহন করার ছিল না। পরিবারের বাইরে যার কাছে আমি আমার প্রাণের কথা, আমার মনের কথা কইতে পারতাম, সে তো তুই।
দেশের মানুষ চিরটা কাল দেখে আসছে, গাঁ-গঞ্জ ঘুইরা, হাট বাজার ঘুইরা আমরা চিকিৎসা করে আসছি। কত মানুষ তো আমারও ওষুধ হয়েছে, কদম আলী আসে না কেন, সে কি আপনার কাম ছেড়ে দিচ্ছে নাকি সেও তার পোলার লগে একমত? আমার উত্তর দেওয়ানোর কোনো মুখ ছিল? হ্যাঁ, তুই ক। সব সেটা করছে, এর লিগে তো আমি আপনাকে চাইতে পারতেছিলাম না। কান্দিস না, কান্না থামা, কান্না থামা। আচ্ছা, একখান কথা বুঝতো তুই, পোলায় যদি কোনো অন্যায় করে তার লিগা তার দায় তোর ঘাড়ে পড়বো কেন? তোর আমার সম্পর্ক তার লিগা নষ্ট হইতে পারে? হ্যাঁ, আত্মার বন্ধন কাটান কি অতই সোজা রে? কান্দস না, কান্দস না। গায়ের কি অবস্থা জানাস? রোজ একটা করে প্রাণ চলে যেতেছে, সংখ্যাটা আরো বাড়বো। এই অবস্থা তাহলে তো আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হইব। কথা আপনি আমার ওই রোজ তো ওষুধ না দিয়া একবারে মেলা ওষুধ দিয়া দেন না, তাহলে তো আমি ঠিক হয়ে যাবো। এখন কি শুয়ে থাকবার সময় কর? তুই এতদিন আমার লগে ঘুরলি, ডাক্তারি বিদ্যাটা এখনো শিখলি না। ল ঘুমিয়ে পড়, আমরা ওখানে বাইরে হইতে হইব। কান্নার আওয়াজে বাতাস ভারী হয়ে আছে, শীতলের পোলাটারেও এই রোগে ধরছে। দেখি যাই বাঁচতে পারি কিনা দেখি। আপনি আমার তাড়াতাড়ি ঠিক করে দেন, আমি আপনার লগে যাও, আমি বাইর হব। সবাই ঠিক হয়ে গেল তারপরে আমি শান্তিতে ঘুমাব। কথা আবার ঠিক করে দেন, ঠিক করে দেন কথা। লুৎফর, অমনি নতুন মামির কোনো খবর পাইলা? সূর্য ভাই আইস কলেজে আসে নাই মামি। কেন? তাইলে কি সাহিত্যের বিপদ কিছু বাঁধলো নাকি? তাইলে কি নার্গিসের মায়ের? কি জানি, বুঝতে পারতাছি না বড় মামি। সূর্য ভাই তো এমনি এমনি কলেজ কামাইকরণের মানুষ নন। শেখরে তো কিছু জিগাইতে পারুম না, জিগাইলেই তো পিটাবো, ওই কামটাই তো জানে। তাই লুৎফর, এই নতুন মামিরে লইয়া কি সব গোলযোগ শুনতেছিলাম। কি এর গোলযোগ? ভালো করে শুনতে পাই নাই, মনে হয় স্কুলে যেমন লইয়া কিছু। তাই নাকি? হ লুৎফর, সেরমই তো জানি। মন ভালা লাগে না লুৎফর, কতদিন মাইয়াটারে দেখি নাই। কইতেছিলাম কি লুৎফর, একবার যদি তুমি নতুন মামির বাসায় গিয়া খবর লইয়া আসো, আমাগো বাসার বউ বিপদে পড়লো কিনা খবর নেওয়া তো দরকার আছে। আমি ঠিক কইছি না? হ্যাঁ, হ্যাঁ তো 100বার ঠিক বড় মামি। তয় তয় না, মামায় জানলে আবার সাহিত্যের অশান্তি বান্ধাইব। জানবো কেমনে? লুকাইয়া যাইবা? যদি জানাজানি হইয়া যায়? তাইলে দেখো কি করবা। ভাবছিলাম কি তোমারে কইলে একটা উপায় বাইর হইতে পারে। লিগাই আমার উপর রাগ হইয়েন না বড় মামি, আমি সাহিত্যের অসহায়। তয় তাও আমি যাবো। যাইবা? যাবো। কাল তো কলেজে ছুটি, পরশু কলেজে গিয়া যদি দেখি সূর্য ভাই আসে নাই, তারপর না হয় আমি নতুন মামির বাসায় যাবো। তাইলে তাই করো লুৎফর, তাই করো। মাইয়াটার লিগা মনে বড় অশান্তি লাগতেছে। কেন যে মনে এমন কু ডাকতেছে বুঝি না। আমি আপনারে তার খবর নিশ্চয় না দেবো বড় মামি, আপনি কান্দেন না। ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে লো, আমি খাবার লইয়া আইতাছি। যাও ঘরে যাও। এইখানে তো শুধাই তুমি রানী, এইখানে তো তুমি সব। এইখানে আমি শুধাই তোমার, ঠিক কিনা কও? ও
ভোগ না কইরা তালাক দিলে যে আল্লাহর কাছে গুনাহ হইব রে